কোরবানির ঈদ মানেই গরুর মাংসের বিভিন্ন মজার রেসিপি। ঈদের এই আনন্দে আমি আর আমার কাজিন মিলে বানিয়েছি স্টিম বিফ মোমো। এজন্য প্রথমেই কিছু হাড় ছাড়া গরুর গোশত নিয়েছি, তারপর ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিয়েছি। ফাইনালি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। ডো বানানোর জন্য প্রথমে চুলায় পানি গরম করতে দিয়েছি, তারপর আটা নিয়ে তার ভেতরে পরিমাণ মতো লবণ আর গরম পানি মিক্স করে একটা টাইট আর স্মুথ ডো বানিয়েছি। এই রেসিপিটা মূলত আমার বোনই করেছে। আমি বলতে গেলে ওর একটা হেল্পিং হ্যান্ড ছিলাম, বাট একসাথে কাজ করার মজাই আলাদা। ডোটা রেস্টে রেখে আমরা চলে এসেছি মাংসের কিমার কাছে। প্রথমেই যোগ করেছি সামান্য লেবুর রস, তারপর লেবুর খোসাটা ভালোভাবে ধুয়ে বেটে নিয়েছি। লেবুর খোসাটাও যোগ করেছি একটা সুন্দর ফ্লেভারের জন্য। এরপর দেওয়া হয়েছে আদা বাটা, বাট রসুনটা বাটা ছিল না বলেই ইনস্ট্যান্ট বেটে নেওয়া হয়েছে। এর সাথে কুচি করে পেঁয়াজ আর মরিচও দেওয়া হয়েছে। রেস্টে রাখা ডো নিয়ে ভালোভাবে মধ্যে 4 ভাগে ভাগ করা হয়েছে। এবার বড় করে রুটি বানিয়ে স্টিলের গ্লাসের সাহায্যে ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। মোমোর সুন্দর শেপ দেওয়ার জন্য বেলুনের সাহায্যে চারিদিক দিয়ে আরেকটু চওড়া করে বেলে নেওয়া হয়েছে। এবার গোশত রান্নার পালা। প্রথমে প্যানে তেল গরম করে নেওয়া হয়েছে, তারপর ম্যারিনেট করা গোশত দেওয়া হয়েছে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো লবণ, সামান্য মরিচ গুঁড়ো আর টমেটো সস। আরও কিছুটা পানি অ্যাড করা হয়েছে। ভালোভাবে নেড়েচেড়ে রান্না করা হয়েছে যতক্ষণ না পানি শুকিয়ে আসে। ব্যাস তৈরি হয়ে গেল মোমোর জন্য মজাদার পুর। রান্নার পরে গরুর গোশতগুলো ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। এবার করা হয়েছে মোমোর সেই বিখ্যাত ভাজ। খুব সুন্দর করে আমার বোন মোমোর ভাজগুলো দিয়ে দিয়েছে। আমিও ওর কাছ থেকে শিখে নিয়েছি। আই থিঙ্ক আপনারাও বুঝতে পেরেছেন। এবার রাইস কুকারের কড়াইতে হাতের সাহায্যে তেল ব্রাশ করে নেওয়া হয়েছে। ভেবেছিলাম রাইস কুকারের সাহায্যেই মোমোগুলো স্টিম করব, বাট আনফর্চুনেটলি রাইস কুকারে একটু প্রবলেম দেখা দিচ্ছিল। এই জন্য আমরা চলে গিয়েছি চুলাতে মোমোগুলো স্টিম করার জন্য। চুলায় একটা হাঁড়ি বসিয়ে তার ভেতরে পানি দেওয়া হয়েছে, তারপর রাইস কুকারের কড়াই বসিয়ে দিয়ে মোমোগুলো সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। সবশেষে একটা ঢাকনা দিয়ে মোমোগুলো স্টিম হতে দেওয়া হয়েছে। তেঁতুল নিয়ে তার সাথে পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। এবার চুলায় তেল গরম করে শুকনা মরিচ দিয়ে হালকা ভেজে নিয়েছি। একই তেলে একটু বেশি করে রসুন কুচি দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। গরম তেল সহ রসুন কুচি তেঁতুল সহ পানির ওপর ঢেলে দিয়েছি। এর সাথে যোগ করেছি পরিমাণ মতো টমেটো সস, চিনি আর লবণ। এবার ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পারফেক্ট মোমোর সস। এবার মোমোগুলো কড়াই থেকে প্লেটের ওপর তুলে নিয়েছি। সস দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্ট স্টাইল স্টিম বিফ মোমো।